পরকীয়ার বলি হয়ে আজকে সংসার ভেঙেছে। মাশাআল্লাহ আপুর ফেসবুকে ঢুকলে শুধু মাশাআল্লাহ আপুর যে কান্নাকাটি করছে, এত সুন্দর একটা বাচ্চা রেখে সাজানো গোছানো সংসার, সেই সংসারটা নিমিষেই ভেঙে গেল পরকীয়ার কারণে। আর সেজন্য আমার মতে একজন স্বামীর চরিত্রটা ভালো রাখা দরকার। চরিত্রবান স্বামী, সেটা যদি টাকা পয়সা কমও হয়, দিনমজুর হয়, তাহলে দিন শেষে দেখা যায় যে সে অনেক সুখী ডাল ভাত খেয়েও। আর যারা দেখা যায় চরিত্রহীন পুরুষ, সে যদি কোরমা পোলাও দিয়ে ভাত খায়, তার সংসারে শান্তি নেই, কেননা তার চরিত্রই খারাপ। যার চরিত্র খারাপ, সে পরকীয়া কি একটা কি 10টা করতেও সে দ্বিধাবোধ করবে না। যার কারণে আমাদের এই সমাজে অহরহ ঘটছে পরকীয়া আসক্তটা। সে আসক্ত সমাজকে যদি কোনো একটা আইনের সাথে সাথে ব্যবস্থা নেওয়া হয়, নেওয়া যেত, তাহলে কিন্তু এই অপরাধটা আর হতো না। এই অপরাধ করতো মানুষ 10 বার ভাবতো যে এটা করলে এই শাস্তিটা হবে, সরকার এই শাস্তিটা দেবে, তাহলে কিন্তু সে পরকীয়াটা করতো না। যাই হোক, এই সমাজে আসলে কি আর বলবো, ফেসবুকে ঢুকলে এসব দেখে আসলে মনটা ভীষণ খারাপ হয়ে যায়। আর মাশাআল্লাহ আপুর এত সুন্দর গোছানো সংসারটা ভেঙে গেল, আসলে খুবই খারাপ লেগেছে আমার কাছে। যার কারণে আজকে ভিডিওটা শুধুমাত্র আপুকে ডেডিকেট করেছি। এখানে যদি আমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করবেন। আর পরকীয়ার কারণে সংসার নষ্ট হয়ে যায় একটা সন্তানের, পরকীয়ার কারণে। তাই সে বাবার পরিচয় দিতে পারে না, মায়ের পরিচয় দিতে পারে না। তারা কিন্তু দিন শেষে ভুক্তভোগী হয় বাচ্চারা। সেজন্য একটু পরকীয়া থেকে দূরে থাকা অনেক, আমার কাছে মনে হয় যে এটা বাচ্চাদের উপরে এফেক্টটা পড়ে, বাচ্চাদের উপরে। বাচ্চারা সেটা তো কাউকে বুঝাতে পারে না, তারা যতই বড় হোক না কেন, সে কিন্তু তার পিতৃ পরিচয় দিতেও সে সংকোচ বোধ করবে, আমার বাবা তো এ ধরনের অন্যায় করেছে। যাই হোক, বাচ্চাটার জন্য খুবই খারাপ লেগেছে আমার কাছে। বাচ্চাটা বড় হয়ে কী বা জবাব দেবে, তার সমাজের কাছে, বন্ধুবান্ধবের কাছে কি পরিচয় দেবে। সেজন্য একটু চরিত্রটা ভালো থাকা দরকার। চরিত্রহীন পুরুষ যতই সুন্দর হোক না কেন, তার এই সুন্দরের কোনো দাম নেই। এখানে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা অলরেডি করা শেষ। এদিকে কিন্তু মাছটা ভেজে নিয়েছি। আর আজকে ভয়েস ওভার দিতে গিয়ে কেন উল্টো কথা কেন আমি বলে ফেলছি, আমার মাথায় কিছু আসতেছে না। ফেসবুকে ঢুকছি, শুধু মাশাআল্লাহ আপুর কথাটাই মনে পড়ছে বারবার, যার কারণে আজকে অনেক ভুলভ্রান্তি হয়ে গেছে। যদি ভুলভ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই পরকীয়া থেকে দূরে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আর আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম।